রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে যুবদল, শ্রমিক দল, ছাত্র দলের নেতাকর্মীদের হাতে ব্যবসায়ী নিহতের ঘটনায় সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক সংগঠনগুলো, ইসলামিক রাজনৈতিক দল একযোগে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করছে। উক্ত সমাবেশের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ ছাত্র পার্টি, বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সাংবাদিক সমিতি তারা বিক্ষোভ মিছিল পালন করছে। দেখতে পাচ্ছেন সরাসরি বিক্ষোভ মিছিল থেকে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি। সঙ্গে আছি আমি আলিয়াস। শোষণের বিরুদ্ধে একসাথে, জাহানবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। এই সমাজ ভাঙতে হবে, বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। চব্বিশের রক্ত যেতে দেব না, জুলাইয়ের রক্ত যেতে দেব না, যেতে দেব না, চব্বিশের রক্ত এবং এই হত্যাকারীদেরকে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাহিদুল ইসলাম। জুলাই বিপ্লবের পরে সাধারণ মানুষ আমরা যারা প্রতিবাদী হয়েছি, আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রতিবাদ আসা উচিত। কারণ আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার ভাইও কিন্তু ভুক্তভোগী হতে পারে সোহাগের মতো। শুধু এক সোহাগ মারা যায়নি, আপনিও মারা যেতে পারেন যদি আজকে আপনার জায়গা থেকে যদি এই প্রতিবাদ যদি না আসে। এই পর্যায়ে আন্তর্জাতিক মানবাধিকার কুরবানি ঈদ পরবর্তীতে আপনি আপনার পরিষদ নিয়ে গোল টেবিল আলোচনায় বসুন। আমরা 54 বছরের ইতিহাসে দেখেছি বারবার বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা, গবেষণা, বাংলাদেশের সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ ঘটেনি। 54 বছরের ইতিহাসে পৃথিবীর পরিবর্তন, যারা একসময় মৎস্য শিকারী ছিল তারা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর মালিক হয়েছে। 54 বছরের ইতিহাসে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে আমরা তাকালে দেখতে পাই একটা বিড়াল পেলে পুরো পরিবার ভাগ করে খেত, তারা আজকে দাতা সংস্থায় পরিণত হয়েছে। 54 বছরের ইতিহাসে আমরা যদি তাকাই, কাপড়ের অভাবে যারা কম কাপড় পরত, খাবারের অভাবে যারা সবকিছু খেত, তারা 54 বছরে আজকে বিশ্ব ব্যবসা লিড দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আমরা বলতে চাই, নেপাল সংশোধনী পূর্বে স্বাধীন কমিটির মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থা, সরকার ও রাজনৈতিক দলদের নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। আগামী 7 দিনের মধ্যে বর্তমান সরকার প্রধান এবং বর্তমান সরকার উপদেষ্টা পরিষদকে আগামী 7 দিনের মধ্যে সংসদীয় ন্যায়পাল সংশোধনী করে কমিটি গঠন করতে হবে এবং বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা গবেষণার আলোকে বর্তমান ও আগামীর বাংলাদেশকে পরিচালিত করার ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না।
সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, এই আপোষ না সব। আজাদি আজাদি আজাদি। সরকারের কাছে যদি পারি না যায়, এদেশকে স্বাধীন করে দিতে হবে। জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয়কে একই পন্থায় আমরা বন্ধ করব। আমরা যেভাবে এখন আসারাকে বিতাড়িত করেছি, আজকে যারা আমার দেশকে অশান্ত করে তুলেছে, আমরা তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হব। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে সভাপতির মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে মৌলিকভাবে 3টি দাবিতে আমরা আজকের বিক্ষোভ মিছিল পালন করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যম বিবিসির যে প্রতিবেদন পেশ করেছে, কিভাবে আমার দেশের জনগণের উপরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসন কিভাবে আমার ভাইদের বুকের উপর গুলি চালিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আফসোস করতে হয় যে 2000 শহীদের রক্তের উপর বর্তমান সরকার দাঁড়িয়ে রয়েছে। আজ 1 বছর অতিবাহিত হয়ে গেল, সেই গণহত্যার বিচারের প্রকাশ্য কোনো অগ্রগতি আমরা দেখতে পাই না। লজ্জা হয় যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রয়েছেন, তাদের হত্যার বিচার আপনারা করতে পারেননি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা পুত্র জয় জুলাইয়ের গণঅভ্যুত্থানকে দাঙ্গা বলে আখ্যায়িত করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আমাদের দেশের একটি সবচেয়ে বড় দল দাবিদার, তাদের একজন কেন্দ্রীয় নেতা এই জুলাই অভ্যুত্থানকে আবেগ বলে কটাক্ষ করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র জনতার যদি এই আবেগে আন্দোলন না হতো, তাহলে আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারতেন না। আমরা স্পষ্ট বলতে চাই, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে জুলাইয়ের সনদের মাধ্যমে জাতীয় সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। অন্যথায় অচিরেই হয়তো আমরা দেখতে পাবো এই জুলাই গণঅভ্যুত্থানকে গণবিদ্রোহ নাম দিয়ে তারা ইতিহাস বিকৃত করবে। আমরা বলছিলাম, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমরা শান্তিপূর্ণ একটি দেশ দেখতে পাবো, এখানে কোনো ধর্ষণ হবে না, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো দেশকে একটি ধর্ষণ এবং সন্ত্রাসের রাজ্যে পরিণত করেছে। আমরা প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, আপনারা সন্ত্রাসী চাঁদাবাজিদের বিরুদ্ধে কেন কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন না? আপনাকে ক্ষমতাকে ভয় পাচ্ছেন, চাঁদাবাজরা আগামী দিনে ক্ষমতায় আসবে, আপনাকে সেই চিন্তা করছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতার পাশে না থেকে আপনারা জনতার পাশে থাকুন। ক্ষমতার পাশে থেকে বিগত সরকারের প্রশাসন ক্ষমতা তাদেরকে রক্ষা করতে পারেনি, তারা আজকে জেলে গিয়ে নিজেদেরকে দোষী স্বীকার করে তারা আজকে রাজসাক্ষী হতে বাধ্য হচ্ছে। সুতরাং প্রশাসনকে বলতে চাই, যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে জনতার উপর জুলুম চালাতে চায়, তাহলে সেই ক্ষমতাকে বাদ দিয়ে জনতার পাশে দাঁড়িয়ে জনতার মানুষকে আপনারা বুঝে এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজীদেরকে আপনারা প্রতিহত করবেন। ইনশাআল্লাহ গতকাল রাতে আমরা আন্দোলন করেছি, ময়দানে ছিলাম। 2009 সাল থেকে যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অবিচারের বিরুদ্ধে খেলাফত জমায়েত মাঠে ছিল। আমরা কেন্দ্র থেকে দেশের সকল পর্যায়ের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে স্পষ্ট বলতে চাই, যেখানে জুলুম হবে, যেখানে সন্ত্রাসী কার্যক্রম চলবে, যেখানে সন্ত্রাসীরা আস্ফালন ঘটাবে, সেখানে জনগণের প্রতিটি কর্মী তাৎক্ষণিকভাবে ময়দানে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই, স্থাপন করার যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, আমরা সুন্দরভাবে বলছি, আপনারা সিদ্ধান্ত থেকে সরে আসুন।
আপনারা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যান তাহলে দেশে আবার গৃহযুদ্ধ বাড়তে পারে। জুলাইয়ের অভ্যুত্থানে আমরা জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি। সুতরাং যে জাতি জীবন দিতে শিখে, যে জাতি রক্ত দিতে শিখে, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং আপনারা যদি এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসেন তাহলে আবারও অভ্যুত্থান হবে, আবারও আন্দোলন হবে, আবারও ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান এর জন্য আমাদেরকে শক্তি দান করো। রব্বুল আলামিন এই দেশের সকল সন্ত্রাসবাদীদেরকে রুখে দেওয়ার মতো আমাদেরকে হিম্মত দান করো। রব্বুল আলামিন এই জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত মায়েরা তাদের বুক খালি করে দিয়ে সন্তানদেরকে রাজপথে পাঠিয়েছেন এবং যারা দেশের স্বার্থে শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই বাংলাদেশ খেলাফত